হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। দেখো, আজ অনেকদিন পর ব্লগ স্টার্ট করেছি শুধু তোমাদের জন্য। সবাই বলছিলেন যে ভিডিও দাও, ব্লগ করো, তাই তো দেখা স্টার্ট করেছি। এখন সকাল 7:30 বেজেছে, কিছুক্ষণ আগে উঠেছি, কারণ আজ সানডে। তো সানডে একটু লেট করে ওঠা হয়, কারণ কি থাকে না, ডিউটি থাকে না, তাই না? তো দেখো উঠেছি, ওঠার আগে মা সমস্ত কাজ করেছে, প্রায় কাজ করে ফেলেছে সকালে যেগুলো কাজ হয় সেগুলো। আর এদিকে দেখো মা বাড়ি যত কাগজ জাবড়া সব জল জ্বালিয়ে দিচ্ছে মানে উনানে। আর এদিকে ঠাকুর ঘরের কাজ করেছে, ওই দেখো, দেখেছ? তারপরে এদিকে ফুলগুলো কি করলাম মা? ফুলগুলো পেরে নিয়েছে, সকালে মা ফুল পেরেছে। আর এদিকে দেখো আমাদের গাছে আম এসেছে, দেখতে পাবে না? ব্যাক ক্যামেরা করতে হবে। ওই দেখো, দেখেছো আমার মাথার উপর আম, ওই দেখো, দেখেছো? আম এসছে, এত বড় বড় হয়েছে, এতটুকু। তো আরও হয়েছে ওইদিকে, বাইরে ওইদিকে হয়েছে, আরও বাইরের দিকে, গেটের বাইরে যেতে হবে। তো আর এদিকে ঘরে কি দেখাবো তোমাদের? ঘরে কোনো কাজ হয়নি, বাড়ির কাজ হয়নি। আর মিঠুকে তো হাল্লা করছিল, দেখো মা এই জাস্ট ছেড়ে দিল, এই দেখো ছাড়ার সাথে সাথে পেছন পেছন ঘুরছে। কয়নি মিঠু? ওই যে দেখো, ওই যে মিঠু, 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 দেখেছো পায়ের সামনে দাঁড়িয়ে আছে। ওই দেখো, যেদিকে যাবো ওইদিকেই যাবে ও, দেখেছ? দুষ্ট এটা। মিঠু জায়গা, টাটা। মিঠু, মিঠু যাবি? আর ওদিকে শুনু ঘুমিয়ে আছে এখনো। শুনু কই রে? ও নাই, উঠে গিয়েছে, উঠে ওয়াশরুমে গিয়েছে হয়তো। আর এদিকে দেখো আমাদের রান্না হবে, মা এগুলো বার করছে। আমাদের সকালে রান্না হয়, এবার কাজ থাক আর না থাক, তবে আজ কাজ আছে একটু। কাল একটু রেখে এসেছিলাম কাজ, কারণ কাল মেলা গিয়েছিলাম, তাই কাজ রয়ে গিয়েছিল। তো এবার রান্না বসাতে হবে। কি রান্না হবে সেটা তোমাদের দেখিয়ে দিই, আমি এখন রান্না করব। তো রান্না করার সময়টাতে তোমাদের সাথে কথা বলতে পারবো না, আর বুঝতেই পারছো করা হয় না কাজের সময়। তো চলো এবার দেখিয়ে দিই কী রান্না হবে। কাল রাতেই সব কেটে রেখে দিয়েছিলাম, তো কারণ সকালে রান্নাটা করতে হয়। তো চলো, এটা না শাক কেটে রেখেছি, এটাতে ডাঁটা শাক আছে আর খুচরা শাক আছে, কেটে রেখে দিয়েছি। শুধু এবার ধুয়ে নেবো আর কড়াইতে দিয়ে দেবো, রান্না হয়ে যাবে। তারপর তোমার এদিকে আর কি কেটেছি, আর এটাও ডাঁটা পাতা, এটা দিয়ে বাটা করবো, বুঝেছো? আর সবজি যেগুলো আছে। আর আমাদের ইঁদুর দেখো, মিট্টুকে দেখো, দেখো দেখো, দেখেছো? এটা কোনো কথা? দেখো টমেটো খেয়ে নিয়েছে ইঁদুর, কি রাখবে বলো, সব খেয়ে নেয়। আরে বাবা রে বাবা রে বাবা, এই মিঠু একটা চুমু দে তো, চুমু দে একটা। আরে বাবা রে, টিপটা তুলে নিচ্ছে, দিব না আমি এটা। চুলের অবস্থা তো কি, অন্যটা লাগা। এই শুনে উঠেছে, ঠিক আছে? শুনুকে সবাই বলে আরে বাবা রে। তো আরেকটা কিছু রান্না হবে, সেটাও দেখাচ্ছি তোমাদের। ছোট ছোট আলু হয়তো, সেই ছোট ছোট আলুর দম করবো। আলু, চুপ বদমাস, একটা চুমু দে তো, চুমু দে একটা। এই তো চুমু দিয়েছে তোমাদের, দেখেছো? আরেকটা চুমু দিয়েছে। তো আরেকটা কি রান্না করবো, আলু ভেজে রেখে দিয়েছে, ছোট ছোট আলু। এই দেখো, এই আলুটা দিয়ে আলুর তরকারি করবো, বুঝেছো? দেখো আমার চুলের অবস্থা কি করলো মিঠুটা। এই যে শোনা উঠেছে এখন। হাই বল, হাই, কিছু বল, কিছু কর। ব্যাংকটা বেশি দুষ্টামি, মারবো কিন্তু। একটা চুমু দে, চুমু দে, দিবি না? চুমু দেবে না। তো চলো এবার রান্না করব। রান্না করার সময়টা তোমাদের পাশে থাকতে পারবো না, তোমরা পরে আমি ফিরে আসছি আবার, ঠিক আছে? রান্না করে ঢুসুম ঢুসুম ঢুসুম, একে নামিয়ে দেবো এবার। নাম, এখানে নাম, নাম। নামিয়ে দিয়েছি। দেখো আমার চুলের অবস্থা, পাগল করে দিল আমাকে, দেখেছো? তো চলো তোমরা পাশে থাকো। আর অনেকদিন পর ব্লগটা দিচ্ছি, প্লিজ কেউ স্কিপ করো না, স্কিপ না করে দেখো। তো চলো আবার আসছি। তারপর বন্ধুরা দেখো আমি লেগে পড়লাম আমার কাজে। ওইদিকে আমি আলু সেদ্ধ আর শাকটা বসিয়ে দিয়ে তারপর চলে আসলাম এই বিছানা উঠাতে। সপ্তাহে একদিন তো সময় পাই, তাই বিছানা চাদরটা উঠিয়ে নিলাম, ওটা ধুয়ে নেব, সপ্তাহে একদিনই ধোয়া হয়। আর এদিকে আমি মিঠুর সাথে একটু খেলা করছিলাম, তারপর ওকে নামিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো চাদরটা চেঞ্জ করে নিলাম, সব কিছু ভাঁজ করে নিচ্ছি। আর কি হয় জানো, তোমাদের সকালবেলা এমনটাই হয়, রান্না করার সাথে সাথে
কিছু বসিয়ে দিলাম, তো ওইখানে সেদ্ধ হবে, তো পিছনে তাকিয়ে থাকবো, তা হচ্ছে আমরা কাজগুলো করে নিই। আর শুধু আমি নয়, মাও এভাবে করতে থাকি। সকালে আমাদের একটু সময় হয় না, জানো তো। এভাবে করে তখন বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি, এবার বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে তারপরে এদিকে আবার রান্নার দিকেও আসছি। ওই যে শাকটা বসিয়ে গিয়েছিলাম, শাকটা হচ্ছে, আর এদিকে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। সেই আলুটা মা ওই দেখো খোসা ছাড়িয়ে দিচ্ছে, আর এদিকে এটা বাটা করব, ডাটা পাতাগুলো, তো সেটাও রেডি করে নিচ্ছি। আর মা এদিকে দেখো আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছে। তারপর আমি আবার চলে আসলাম বড় ঘরে। দেখো বিছানাতে এবার ফিনিশিং দিচ্ছি ঝাড়ু দিয়ে। তো যাই হোক, এটা করে নিলাম, করে এবার কাপড়গুলো ভিজিয়ে দেবো। আর এদিকে রেখে তারপর এদিকে আসলাম আমি টেবিলটা পরিষ্কার করতে। আর এদিকে অন্য মোবাইলে গান চলছিল, আমি ভয়েস দিতে হচ্ছে, তখন আর কথা বলিনি, জানি কথা বললে কপিরাইট আসবে এখানে গানের সাথে, তো সেজন্য আর কিছু বলিনি, এখানে ভয়েস দিয়ে দিচ্ছি। এটা পরিষ্কার করার পর ভেতরের ঘরে গেলাম, আলনাটা পরিষ্কার করব। কারণ আগেও বললাম যে পুরো সপ্তাহটা আমাদের বাড়ির কাজ ঠিকঠাক করা হয় না, সকালবেলা আর কি যতটুকু প্রয়োজন ততটুকু করে কাজে যেতে হয়। সেই জন্য এই রবিবার দিনেই সবটা করতে হয়। দেখো আলনাটা গুছিয়ে দিচ্ছি, একদম মানে উল্টো পাল্টা হয়েছিল কাপড়গুলো, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো কাপড় গুছিয়ে এই ঘরে আরও টেবিলগুলো রয়েছে, অনেক কিছু রয়েছে, এগুলো গুছিয়ে নেব। গুছিয়ে তারপর ওইদিকে আবার রান্না হচ্ছে, মা একটু করে দিচ্ছে ওইদিকে আলু সিদ্ধগুলোর মধ্যে টমেটো কুচিয়ে নিয়েছি দেখো, আর শর্টকাট রান্না যেটা আর কি বলে। আর এদিকে বাটা করার জন্য ডাটা পাতাগুলো সেদ্ধ হচ্ছে। তারপরে এদিকে আবার চলে আসলাম আমি রান্না করে। তো ভিডিও করলে, ব্লগ ভিডিও করলে এইভাবেই করতে হয়, অনেকটা প্রবলেম হয়ে যায়, তাই ব্লগ ভিডিও করে ওঠা হয় না। এইবার দেখো আমারটা গুছানোর পর আমি এই টিভির এখানে আসলাম, এখানে এসে দেখো এই জিনিসগুলো দেখাচ্ছি তোমাদের, লিপস্টিক এগুলো। তো এইটা হলো ছোট্ট একটা পাউচ ব্যাগ, সুনুর এটা, তো ওই সুনুর এটার মধ্যে ও রেখে দেয় সব লিপস্টিকগুলো। তো দেখো এটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপর আরও অনেক কাজ রয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে সুন্দর ড্রয়িং করেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর সব ভিডিও যেহেতু অনেক দিনগুলো বানানো হয় না, মোটামুটি 6 মাস হয়ে গেল, আর মানে খুঁটিনাটি যা আছে সবটাই দেখাচ্ছি তোমাদের যতটুকু পারছি, তাই ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, প্লিজ তোমরা স্কিপ করো না। ভিডিওটা দেখো, সারাদিনে যা কাজ রবিবারে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এবার দেখো এই যে ড্রয়িংগুলো দেখাচ্ছি, সেগুলো ড্রয়িং করে রেখেছে। আবার এবার চলে আসলাম রান্নাঘরে, এভাবে করে কাজ হয় আমাদের। আর এদিকে দেখো আলুটা কষানো হয়ে গিয়েছে, আর এদিকে জল বসিয়ে দিয়েছি আমি আটা ছানার জন্য। আর এদিকে দেখো শুনো চান করে এসছে, চান করে এসে ঠাকুর ঘরে চলে এসছে। গাছের ফুল তো মা সকালবেলায় পেরে রেখেছিল, এবার শুনো পুজো দিচ্ছে। দেখো গোপাল কুচি নিয়ে এসছে, গোপালকে এবার চান করিয়ে দেবে। আর প্রচুর গরম, হালকা কাপড় পরানো হয়েছে গোপালকে। দেখো শুনো চান করে পুজো দেয়, রোজ দেয়, এটা কিন্তু আজকের নয়, ভিডিও করবো বলে নয়, ও কিন্তু রোজ পুজো করে এইভাবে। আর এদিকে মিঠু দেখো ওই ঠাকুর ঘরের দরজার উপর উঠে আছে, বুঝেছো। এদিকে শুনো হাতে গোপালকে নিয়ে গামছা দিয়ে দেখো পেঁচিয়ে নিয়ে আসছে, নিয়ে বাইরে চলে এসেছে, কি যেন বলছিল আমাকে। যাই হোক, তো এবার দেখো মিঠুকে নিয়ে একটু খেলা করলাম, মিঠু ওই দরজার উপর বসে আছে, এদিকে উঁকি দিচ্ছে দেখো। তো এইভাবে করে আমাদের সকালবেলাটা কেটে যায়। তো আজ ভিডিও করছি বলে একটু মানে স্লো হচ্ছে কাজগুলো, তবে রোজ দিন কিন্তু এইভাবে না, একটু সময় পাই না। তো এবার দেখো এবার রান্নাঘরে এসে আমি রান্নাঘরে রান্নাটা শেষ করছি। এদিক ওদিক করে তো দুটো কাজই চলছিল, এবার আমি রান্নাঘরে ফাইনালি চলে এসেছি, যে রান্নাঘরের কাজটা সম্পূর্ণ করে তারপরেই যাব অন্য কাজে। এবার দেখো রান্না করার মধ্যে কী হচ্ছে, শুধু ওই আলুর ঝোলটা হচ্ছে, আর এদিকে আটা ছেনে নিচ্ছি, আটা ছানবো। তো আটা ছেনে রুটি করতে হবে। তো সকালবেলা আমাদের রোজই এটাই হয়, সকালে রুটি খাওয়া হয়, তো মাও খায় আমিও খাই, আর শুনো ভাত খায়। তো সেই আটাগুলো ছেনে নিয়েছি, আর এদিকে তরকারি ঝোলটাও হচ্ছে, এটা ঠিক আছে। আর এই যে দেখো আটা আমি আটা ছেনে রেখে দিয়েছি। এবার দেখো রুটিও বানিয়ে নিচ্ছি, রুটি হয়ে যাচ্ছে, এবার সকালের খাবার রেডি হচ্ছে, বুঝতে পারছো। আর এদিকে কাজগুলো কিন্তু হয়নি। এবার দেখো রুটি নিয়ে বসে পড়লাম, চা রুটি মিষ্টি
তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া হওয়ার পরে কি হলো জানো তো, ফোন এসছে, কাজে যেতে হবে। তো কোনো কাজ হলো না, শুধু রান্না করে, তবু বাসনগুলো রয়েছে, শুধু রান্না করে খাওয়া হলো। বাসন রয়েছে, কাপড় ভিজিয়ে রেখেছি, দেখেছো তোমরা, বিছানা চাদর এগুলো। শুনো শুনো, আমার চপ্পল নিয়ে চলে গেছে, দেখো খাওয়া দাওয়া করে আমার চপ্পলটা নিয়ে চলে গিয়েছে। আমার চপ্পল কোথায়? শুনো, চপ্পল দেখ। তো এবার যাবো কাজে, কাজটা করে শেষ করে দিয়ে আসি, তারপর এসে বাকি কাজগুলো করব। অনেক কাজ রয়েছে, বাথরুমে কাপড় রয়েছে, মা ভিজিয়ে রেখে দিয়েছে, তারপর ঘর মোছা হয়নি, সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করবো আজ। চপ্পল দে, তুই নিয়ে আয়। এই দেখছো, দেখ চপ্পল দে, তুই নিয়ে আয়। ওই যে আমার চপ্পল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি এলো? নিয়ে আসবে, এই বাচ্চাদের সাথে খেলছে। আজ রবিবার, সবার স্কুল বন্ধ। আমাদের এলাকাটা দেখো, ওই যে আরেকজন। এদিকে এদিকে না, আর আনসু আইব না। দুনদুন দুনদুন, ঘুমাইছ না, ধরিস না, কান্দিস না। তো চলো, এটা ছাগল এসছে। এবার চলো কাজে যাই, আমি সেটাও দেখাবো তোমাদের, কোথায় কাজ করি সেটাও দেখিয়ে নিই। চলো, মিঠু চিৎকার করছে ওদিকে, মিঠু টাটা, মিঠু টাটা। আমাদের বাড়ির পাশে, ওই যে বাড়ি ছেড়ে আসলাম, ওই গো দেখা যাচ্ছে না তো, ওই যে শুনো দাঁড়িয়ে আছে ওখানে, এই যে আম গাছ, ওটা হলো আমাদের বাড়ি। আর আমি কাজ করি এই যে এখানে, দেখো এই যে এখানে, ওই যে এর ভিতরে কাজ করবো। চলো ভিতরে যাই, দেখি ব্লগ বান রে। তো ওই যে আমাদের ভাইয়া কাজ করছে, দেখছো ভাইয়া কাজ করছে। আর এই মেশিনে আমি বলবো, এই হলো আমার কাজ, দেখো আমাদের কাজ। এই যে ভাইয়া এটা সেলাই করছে, আর আমি কাল এই কাজগুলো আমি কিছু কিছু করেছিলাম, কিছু কিছু এইভাবে রেখে চলে গিয়েছি, তো সেটাই আমি এখন করবো। আর মেশিন চালু হলে কিছু শোনা যায় না, ওই দেখো। তো চলো এবার আমিও কাজ স্টার্ট করি, কাজ করে শেষ করে তারপর তোমাদের সাথে দেখা হবে, আবার আসবো তোমাদের পাশে, ঠিক আছে? তো কাজগুলো করে নিই। তারপর বন্ধুরা দেখো আমার কাজও হয়ে গেল। এবার ভাঁজ করে নিচ্ছি চেয়ার কভারগুলো। এগুলো চেয়ার কভার, একটা অন্য ডিজাইনের চেয়ার কভার, তো ওগুলো ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে আমি চলে যাব। দেখো সানডেতে এভাবে কাজ হয় না, তো আজ ওই কাজটা ছিল বলে, আর্জেন্ট কাজ ছিল বলে আমি এই কাজটা করেছি। এবার চলো, তো দেখো হয়ে গেল আমার কাজ, এবার চলে যাচ্ছি। আমি ভাঁজ করে দিয়েছি, আমার যতটুকু করার ছিলাম করেছি, দেখো। তো এবার চলে যাচ্ছি বাড়ি। চলো, বাড়িতে তো অনেক কাজ আছে, দেখো আমার অবস্থা। আর এখন বেজেছে কটা জানো? 12:15। এবার গিয়ে আমি কোনটা আগে করবো কোনটা পরে করবো বুঝতে পারছি না। আর ওই যে দেখো দুনদুন, দুনদুন দুনদুন, এই হলো দুনদুন, দেখো। হাই বল, হাই, হাই করো, হাই। আমি যে দুনদুন বলি, কাল ওর মা কথা বলছিল রাতে, তো চলো এসে বললাম বাড়ি। আর শুনুন, এই বাড়িতে খেলছে ও, মিঠু, মিঠু, ওই দেখো মিঠু বসে আছে। মিঠু, দেখি দেখি দেখি, মিঠু নাক কষছে নাকি? মিঠু নাক কষছে? মিঠু, হাই, দেখছো রাগ করে আছে ও, কথা বলছে না। মিঠু, মিঠু, আমি জায়গা, আমি তো দেখো তোমাদের আমি কাজ দেখাচ্ছি। এখন যে আমি কোথায় কি করব বুঝতে পারি। এই দেখো বাসন, দেখেছো? শুধু রান্নাটা করেছিলাম, রুটি করেছিলাম, গ্যাস ট্যাস মুছে রেখেছি। এবার বাসনগুলো ধুতে হবে, সব বাসন ওইভাবেই রয়েছে। তারপরে এদিকে তোমার বড় ঘরটা দেখিয়ে দিই তোমাদের, কাজ করার সময় হয়তো দেখাতে পারবো না। বিছানাটা তো উঠিয়েছিলাম, দেখেছো, চাদর চেঞ্জ করেছি। আর এগুলো দেখো ঘর মোছা হয়নি, ঝাড় দেওয়া হয়নি, টেবিলটাও মুছেছিলাম। আর এই ঘরের কি কি করেছিলাম যেন, আলনাটা গুছিয়েছিলাম, তাই না? দেখো গুছিয়েছিলাম। এই দেখো শুনু আবার কি করেছে, দেখেছো? আমি গুছিয়ে রেখেছিলাম, শুনু আবার উল্টোপাল্টা করেছে। টিভিটাও গুছিয়েছিলাম, এগুলো সব গুছিয়েছিলাম। ওই দেখো এবার রয়েছে এদিকটা গুছাবো। এই যে আমার মেশিন, আমি এখানেই কাজ করি। তোমরা যে দেখো এই ঠাকুরটা এখানেই থাকে,
আমার মেশিনের সামনেই থাকে। এবার এটা গুছিয়ে নেব। তারপর রয়েছে বাথরুমে, আমি তোমাদের দেখাচ্ছি কাপড় কাচতে হবে কতগুলো। এই দেখো কাপড় ভেজানো আছে, দেখেছো? এই কাপড়গুলো কাচতে হবে। আর ঘর তো রয়েছে ঝাড় দেওয়া, মুছা, বাসন ধোয়া সব রয়েছে। তো সেগুলো আর হয়তো দেখাতে পারবো না, আমি সব কাজ করে তারপর। তো ফ্রেন্ডস আবার আসছি, কাজগুলো করে নিই সবটা কাজ। ও আমার কানে, সেটা কানে লাগিয়ে নিই, যে কোনো ভিডিও অথবা কী যেন বলে, গান চালিয়ে নিই, শুনতে থাকি, কাজ করতে থাকি। তো এবার চলো কাজগুলো করব, তারপর তোমাদের কাছে আবার আসবো। টাটা এবারের জন্য। তো ফ্রেন্ডস এবার দেখো আমি রান্নাঘরের কাজ সমস্ত করে গুছিয়ে কাপড়গুলো কেচে নিয়েছি। কাপড় কেচে এবার আমি জল নিয়ে নিয়েছি ঘর মোছার জন্য। তো দেখো ঘরটাও মুছে নিচ্ছি, অনেকগুলো কাপড় ছিল ওগুলো ধুয়ে তারপরে দিকে মিঠুকে আবার চান করিয়েছি। এবার আমি ঘরটা মুছে নিলে আমার কাজ শেষ, কারণ আমি এর আগে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। রবিবারের কাজ এইভাবেই আমাকে করতে হয়, মানে আর প্রত্যেকদিন তো ওইভাবে মোছাগাছি হয় না, কাজগুলো করা হয় না, কোনোরকম করে চলে যাই। আর এর জন্য রবিবারে একটু ভালো করে করতে হয়। বুঝতে পারছো, যারা মহিলারা বাড়িতে কাজ করো তারা অবশ্যই বুঝতে পারবে। তো দেখো ঘরটা মোছা হয়ে গেল। তো ফ্রেন্ডস দেখো কাজ হলো, সমস্ত কাজ হয়ে গিয়েছে। কাপড় কেচে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, বাকি যা কাজ ছিল ভাতও রান্না করেছি এর মধ্যে। তো এইসব করে এখন আমার কাজ শেষ, এবার আমি চান করে আসবো। দেখো আমার অবস্থা। আর এখন কটা বেজেছে জানো তো? এখন 2:41। তো এবার যাবো, চান করে আসি, চান করে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর ব্যাপারটা কী হয় জানো তো, বলি যে কাজগুলো করে তারপর দেখা করব, কিন্তু সেটা আর হয় না, কারণ যদি ব্লগ করছি তাহলে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? তো সেটা করতে গিয়ে মাঝে মাঝে এসেই যাই। তো দেখো ঘর মুছে নিলাম, এবার কাজ হয়ে গেল। এবার আমি চান করে আসবো, এসে তারপর কী করছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের, খাওয়া দাওয়া করবো। মিঠুর সাথে একটু বসলাম। এই মিঠু, ওই যে ওখানে দেখতে, ওখানে ওই যে তারপর তারপর চুমো দিচ্ছে। তো ওকেও চান করিয়ে দিয়েছি, দেখো মিঠুও চান করেছে আজ, চান করিয়ে দিয়েছি। ও শুকিয়েও গেছে। দেখো কাপড় যখন কাটছিলাম তখন আমার কাছে গিয়েছিল, তো চান করিয়ে দিয়েছি। কিন্তু ওর যেটা খাঁচা, ওর ঘরটা, ওটা ধোয়া হয়নি। তো এখন গিয়ে ধুয়ে দেবো, ধুয়ে তারপর আমি চান করবো। চান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, আরও গল্প হবে। বিকেলটা রয়েছে, তো চলো আমি চানটা করে আসি। দেখো দেখো ফ্রেন্ড, আমি চান করে আসলাম, এসে একটু বসলাম পাখার নিচে। তো শুনো দুষ্টুমি করছে, দেখো। তো এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আবার আসবো। হ্যাঁ, খাওয়া দাওয়াটা দেখাবো তোমাদের, তো সাথে থাকো, সাথে থেকে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এবার খাবার নিয়ে বসে গেছি। তো সকালে তোমাদের রান্নাটা দেখানো হয়েছিল, আলুর তরকারি, শাক এবং এই বাটা, তার উপর শসা কেটে নিয়েছি। গরম পড়েছে তো একটু শসা খেলে ভালোই লাগে। তারপর খাওয়া দাওয়ার পরে আমি দেখো একটু বেরিয়ে আসলাম, কারণ আকাশটা মেঘলা মেঘলা করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সূর্যটা ডুবে গিয়েছে। আর কথা বলি তোমাদের, ভিডিওটা আগেও একবার বললাম, এবার আবার বলছি যে ভিডিওটা কিন্তু একটু লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা বিরক্ত হয়ে না, তো ফুল ভিডিওটা ওয়াচ করো, ভালোই লাগবে আশা করি। তো দেখো আমাদের প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি তোমাদের। গাছপালাগুলো শুকিয়ে গিয়েছে, যেহেতু এখন বৃষ্টি নেই, তাই তো যখন বৃষ্টি আবার হবে তখন কিন্তু গাছপালাগুলো খুবই সুন্দর হবে, প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর হয়। আর শর্ট ভিডিও করবো, দেখতে পাবে। বন্ধুরা এইভাবে পাশে থেকো। আর রোজ তো আমি ব্লগ ভিডিও দিই না, শর্ট ভিডিও এক করে রোজ দিই, সেটা তোমরা দেখতে পারো, দেখে পাশে থাকতে পারো। তো বন্ধুরা চলো এবার বাড়ি যাই। তো ফ্রেন্ডস আমি বাড়ি থেকে এসে তারপর এবার একটু রেডি হয়ে নিলাম। দেখো কেমন লাগছে বলো তো, চুলগুলো ঠিক হয়নি, তো আমি সেটা ঠিক করে নেব। রেডি হয়ে নিলাম, কেন জানো তো, দুটো রিলস বানাবো ইনস্টাগ্রাম, আর লাইভ করব, ইউটিউব লাইভ করব, তাই একটু রেডি হয়ে নিলাম। পুরো লোকটা দেখাতে পারছি না, এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি পুরোটা, দাঁড়াও। তো কেমন লাগছে জানাবে, ঠিক আছে? তো আর দেখাতে পারবো না। আচ্ছা যাই হোক, তো চলো এবার আমি ভিডিও কয়েকটা বানিয়ে নিই। তারপর বন্ধুরা দেখো আমি লাইভ করে উঠেই তারপর
আমি সেলাই করতে বসে পড়লাম। আর আজ লাইভটা আমি কেন তাড়াতাড়ি করেছি জানো তো? এই যে ভিডিওটা তুমি দেখছো, এই ভিডিওটা আমি এডিট করবার জন্য। যদি লাইভ করি তাহলে তো ঘুম পেয়ে যাবে, এডিট করা হবে না। তাই আমি এডিট করার জন্য আজ লাইভটা আগেই করে নিয়েছি। তারপরে একটু সেলাই করতে বসলাম, মার জন্য একটা ব্লাউজ তৈরি করছি, তারপর খাওয়া দাওয়া করবো। তো ফ্রেন্ডস, সব হয়ে গেল, খাওয়া দাওয়া হলো, সেলাইও হলো, আর লাইভ তো করবো না, এখন রাত 11টা বেজে গেছে। তো এবার আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যদি নতুন কেউ দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে অবশ্যই। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। আর জানি না কবে আসবে নেক্সট ভিডিও। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।